মানে এখন একটু দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন, তাই তো? এই তো এত বড় গ্রামটা দেখো, একটা কল। একটাই কল, আর কোনো কল নেই? আপনি কত দূর থেকে এসেছেন? আমি সেই ওই কর্নার থেকে। ওই কর্নার থেকে? এই কর্নার থেকে এই কাকে করে জল নিয়ে আবার বাড়ি যেতে হবে? তো নমস্কার বন্ধু, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি কিন্তু আজ চলে এসেছি বড় তুষখালীতে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ একটি বোট আছে, আমি এই বোট করে কিন্তু এসেছি এই বড় তুষখালীতে। আর এটি হচ্ছে নদীর ওপর থেকে এই ভেসাল মতন এটা গেছে, তো এর ওপর থেকে কিন্তু আমাদের ওখানে যেতে হবে। এখানকার যাতায়াত ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ এই বোটের মাধ্যমে। তো এখানকার কি পরিবেশ আছে আমি তোমাদের কিন্তু এটি তুলে ধরবো। এখানকার মানুষের কাজবাজ বা এনারা কীভাবে তাদের জীবিকা নির্বাহও করে, তো সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। এইদিকে যেতে হবে আমাদের। আর এখানে কিন্তু সব ছোট ছোট দ্বীপ, তুষখালী সব দ্বীপ। আর এই দ্বীপের ওপরে কিন্তু এই বসতি কিন্তু গড়ে উঠেছে। আর ও একজন ওই প্লাস্টিকে করে জল নিয়ে যাচ্ছে, হয়তো কোনো কিছু করবে হয়তো ওই জল দিয়ে। নদীর জল কিন্তু ওটা নোনা জল। তা প্রত্যেকদিন এই কাজ, মানে এই টিকিট দেওয়া নিয়ে? হ্যাঁ, প্রত্যেক দিন না, সপ্তাহে আপনার হাতে দুদিন হতে পারে, আবার দুজন চেঞ্জ হয়ে যায়। ও ম্যান চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তা আপনাদের ক ঘন্টা করে ডিউটি করতে হয়? আমাদের 16 ঘন্টা। 16 ঘন্টা একটা না? 5টা থেকে 8টা। আমি এই ফেরিঘাট থেকে বেরিয়েছি, এই বেরিয়ে আমি এখন যাব এই রাস্তার দিকে। এটাও কিন্তু সব এই নদীর পাড়, আর নদীর চরে কিন্তু অল্প কিছু দোকানপাট আছে এখানে। তো এনারা কিন্তু এখানে এই চাল আলু সব এই যে গামছা ধরে এইভাবে কিন্তু এনারা এইগুলো তুলছে। আপনাদের কি এখানে নামযজ্ঞ? কবে নামযজ্ঞটা? 14 তারিখে নামযজ্ঞ? এই কোথায় হবে নামযজ্ঞটা? কোথায় হবে? এই পিছনটাই? এই কদিন ধরে হবে এই নামযজ্ঞটা? নামযজ্ঞ একদিন, আর অন্য অন্য অনুষ্ঠানও তার সঙ্গে থাকবে 4 দিন। কাজবাজ কি করা হয় আপনাদের? আমরা কাজ করি ঘাটে। ঘাটে বলতে কি কাজ করেন? বুটিগিরি। ওই যে সমস্ত মালটাল আসে এগুলো আর কি, ওই মাল তুলে দিয়া নামানো ওই সমস্ত। আচ্ছা, আপনাদের এখানে যে প্লাবনগুলো হয়, তো সেই সময় কিরকম ক্ষয়ক্ষতি হয় আপনাদের? প্রচুর ক্ষয়ক্ষতি হয়। মার্কেটটা ধরে পুরো রাস্তা ধরে আইলার সময় পুরো একদম তাবু তাবু ফেলা ছিল। মানে সবাই রাস্তার উপরেই সবাই ছিল? সবাই রাস্তার পাড়ে পেপার দিয়ে তাবু ফেলা ছিল। আমাদের এমনি এখনই তো গন বাড়লে তো এই রাস্তায় জল উঠে যায়। গন বাড়লেই এইগুলো সব জল ছাপ দেয়। ও এই সমস্ত জায়গায় জল চলে আসে? বড় বড় যখন গন আছে ভাদ্র মাসে, এখান থেকে জল ঢুকে কেন কত মানুষের পুকুরে ঢুকে খায়। আপনাদের এখানে যে কলের যে জলগুলো ওঠে ওগুলো কি নোনা জল? জলগুলো দিয়েছে না, কলগুলো বসে গেছে, জল বসে একদিন দিয়েছিল। আর এখান থেকে কল বসিয়েছে আড়াই থেকে 3 বছর হয়ে গেছে। যে জলগুলো আপনারা মানে পান করেন, তো সেই জলগুলো কি মিষ্টি জল? আর স্নান করেন ওই জলে? একবার ভাবো এখানকার মানুষের মানে কতটা দুর্ভোগ আর কি, যে এখানে জলটাও ঠিক মতন কিন্তু এনারা পায় না। এই হচ্ছে সরু রাস্তা ঢুকে গেছে, তো এই রাস্তার পাশ থেকে কিন্তু এই বাড়িঘরগুলো কিন্তু এইভাবে পাশের হয়তো কোনো কাজ করছে। আপনারা ভালো আছেন? একজন এখানে বললো যে সময় মানে জোয়ার হয় সেই সময় কলে জল ওঠে, আর যে সময় ভাটা থাকে সেই সময় জল ওঠে না। কাজবাজ কি করা হয়? সব চাষবাস। এখানে কি চাষ হয়? ধান চাষ হচ্ছে। এই পাটটা কিন্তু এইভাবে আছে, এখানে হয়তো নামযজ্ঞ আছে, এখানে প্যান্ডেল। ও ওনারা বলছিলেন এখানে হচ্ছে সেই নামযজ্ঞটা এখানে হয়। রেখে দিচ্ছে এখন। দাদা আজকে আর এটা চলবে না নাকি? ও আজকের মতন বন্ধ, আবার কালকে চলবে? ও তা আপনাদের কি এই সব এই বোটের ওপরেই জীবিকা নির্ভর? আচ্ছা। আর এখানে কয়েকজন আছে এখানে। আপনারা ভালো আছেন? কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় বাজার? ওই ধামাখালি যেতে হবে? মানে এই পার থেকে ওই পারে বাজারে যেতে হবে? কেন এখানে বাজার নেই? ও সব রকম সবজি পাওয়া যায় না? তা আপনাদের বাড়ি কোথায় এখানে? এই সামনে ভিতরে? তাহলে আপনাদের এই নদী পার হয়ে প্রত্যেক দিনই যেতে হয়? ও সপ্তাহে একদিন করে যান? আচ্ছা, আপনাদের হাসপাতাল বা এই সমস্ত গুলো কোথায়? ও মানে এই পার থেকে ওই পারে যেতে হবে, তারপরে এই পরিষেবাগুলো পাবেন, আর এই পারে কিছু নেই? মানে এখান থেকে এটা কাছাকাছি হয় আপনাদের, যার জন্য তাহলে সব তো যে সমস্ত অসুস্থ মানুষকে নিয়ে তো এই বোটে করেই পার পড়ে।
ওই সব অসুস্থ লোকের জন্য তো বোট ভাড়া করা থাকে। ওটা ওই ওদের মানে না দেখা গেল কি হট করে কেউ অসুস্থ হয়ে গেল রাত্রেবেলায়, বোট ভাড়া করে যেতে হবে। তখন ওই বোট ভাড়া করে হ্যাঁ, যেতে হবে। বোট ভাড়া করে সেই ক্ষেত্রে তো বোটের ভাড়া একটু বেশিই পড়বে। অবশ্যই বোট ভাড়া তো বেশি পড়বে। ঠিক আছে, ভালো থাকবেন। কোথায় গেছিলেন দাদা আপনি? কিসের ব্যবসা করেন? মাছের ব্যবসা। মাছের ব্যবসা। তা এখন কোথায় যাচ্ছেন? এখন ঘরে যাচ্ছি। এই সারাদিন মাছ বিক্রি করলেন? কোথায় বাড়ি আপনার? পাইবাড়িয়া। শর্টবেড়িয়া মানে কোথায়, কত দূর এখান দিয়ে? এখানটাতে মনে হচ্ছে আধ ঘন্টা, হ্যাঁ আধ ঘন্টাই লাগবে। আধ ঘন্টায় লাগবে। সকালবেলায় কখন বেরিয়েছেন? সকাল ভোর 4টে। সকাল 4টের সময়, মানে ভোর 4টের সময়। তারপরে মাছ কিনে আপনি এই গ্রামে গ্রামে বিক্রি করছেন, আর এখন এই 4টে বাজে প্রায়, এখন বাড়ি যাচ্ছেন। বেশ ভালো, ভালো থাকবেন। তো এখানকার তো এক ভাই বললো ওদিকে বেকার যাওয়া হচ্ছে। আচ্ছা ভাই, তোমরা পড়াশোনা করো তো সবাই? কোথায় স্কুল তোমাদের? সব ওই পাড়ে যেতে হয়, এই পাড়ে কোনো স্কুল নেই? মানে এখানে কোনো স্কুলই নাই। আচ্ছা, তুমি কলকাতাতে থাকো? কলকাতায় কি পড়াশোনা করো? কোন? তো বুঝতে পারছো যে এখানকার মানুষের যে মানে এপার থেকে ওপারে তাদের কিন্তু পরিষেবা নেওয়ার জন্য কিন্তু যেতে হয়। তার কারণ এই ছোট যে দ্বীপটা আছে এখানে, তো এই দ্বীপে কিন্তু পরিষেবা সেইভাবে সব কিছু নেই। এখানে সবজি বাজার বলো বা অন্য অন্য যাই হোক বাজার বলো না কেন, সব কিন্তু যেতে হয় ওই সন্দেশখালি বাজারে। আর নয় কিন্তু এখানে সেইভাবে কিন্তু কোনো বাজারঘাট নেই। তো বন্ধুরা, আমি এখন এই নদীর চর থেকেই যে রাস্তাটা চলে গেছে ইটের রাস্তা, ইটের সোলিং করা আছে, তো এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। আর এখানে কিন্তু এই যে ঘরগুলি আছে পাশে করা, এই ওপরে হচ্ছে অ্যাডভেস্টার আর এই হচ্ছে মাটির বাড়ি। তো যখন তখন কিন্তু এই যে পাশে যেহেতু নদী, আর এখানে যদি কখনো যদি প্লাবন হয়, তো এই সমস্ত বাড়িঘর কিন্তু কিছুই থাকবে না, পুরোটাই কিন্তু এই জলের তলায় সব চলে যাবে। আর নদীর পাড়ে কিভাবে এনারা বসবাস করে, আর সামনে থেকে আরও বেশ কয়েকজন আসছে। সত্যি এখানকার মানুষের যে এত কষ্ট। ভালো আছেন আপনারা? আর এই একজন হয়তো জল আনতে গেছিল, দূর থেকেই মনে হয় জল নিয়ে আসছে। আপনি কোথায় গেছিলেন জল আনতে? সামনে কল আছে? তা আপনাদের এখানে তো শুনছি জলের খুবই নাকি কষ্ট। তা কষ্ট হচ্ছে না, এই তো সারাদিন জল বইতেছি, এই জল হলে জল হবে, তাছাড়া জল নেই। ও মানে এই যে সময় জোয়ারটা আছে সেই সময় জল পাওয়া যাচ্ছে? তার আগে খাওয়া যাচ্ছে না। ওই জোয়ার হলে জল পাওয়া যাবে, আর ভাটা হলে আর জল পাওয়া যাবে না, এত কষ্ট। তা চান করার জল নেই, কিছু নেই, এই জলে বয়ে নিয়ে গিয়ে চান করতে হয়। এই জল নিয়ে বাড়ি গিয়ে স্নান করতে হয়? বাড়িতে পুকুর টুকুর নেই? পুকুরেতে নোনা জল ঢুকতেছে, ওই তো ভোগ কেটেছে, এই ঘরেতে পুকুরতে চলে যাচ্ছে ও যে সময় এই জোয়ারটা হচ্ছে এখান থেকে জল পাড়া। ওই জল পার হয়ে পুকুরে চলে যাচ্ছে নোনা জল, আর ওই জলে তো স্নান করা যাবে না। আচ্ছা, তাহলে সে এখন ওই জল ওখান থেকে টেনে সামনে একটা কল আছে, এই আমাদের এই এখান থেকে হেই মাথা অবধি ওই সবাই লোক ওই জল নিয়ে আসে। সবাই এই পাড়ার যত মানুষ আছে সবাই ওই জল, এই কলের জল সব এই কলের জলে ব্যবহার করছে? তাছাড়া কল নেই তো এখানে, আর সব বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে? বাড়িতে টিউবওয়েল নেই? না, টিউবওয়েলও বন্ধ হয়ে গেছে। এমনি এই পাইপ দিয়েছে, ওই কল দিয়েছে, সে কলেতে জল আসেনি আমাদের কাছে। জল আসে না সে কলে? এতটাই অসুবিধা এখানকার মানুষের। একবার ভাবো তাহলে যে এনারা এইভাবে কিন্তু এখানে বসবাস করে। আপনাদের যে সময় প্লাবন হয় সেই সময় তো আরো ক্ষয়ক্ষতি বিশাল হয়, হ্যাঁ, কারণ এই সম্পূর্ণ নোনা জলটা তাহলে তো পুরো বাড়ির চাষ হয় না তো, মাঠে চাষ হয় না। এই যে সামনে যেটা মাঠ আছে না, আমাদের জমিতে এমনি চাষই হয় না। চাষ হয় না, তাই তো? না। এই দেখো আরো একজন কাকিমা আসছে, তো ইনিও কিন্তু এই কাকে কলসি হাতে বালতি, এইভাবেই কিন্তু এনারা এই জল নিয়ে যাচ্ছে। মানে এখানে জলের এতটাই কষ্ট ধারণা করা যায় না। এই এখন জল বইতে হচ্ছে, এই একেবারে শীত, কালকে আষাঢ় মাস সবজি বইতে হবে। আষাঢ় মাস অব্দি বইতে হবে? বৃষ্টি না যত সময় লাগবে, তোমার লিয়ার যতক্ষণ না উঠবে ততক্ষণ জল নেই। আর বছরে আষাঢ় মাসে 16-17 তারিখে জল পেয়েছি, বুঝেছো? 16-17 তারিখে আর বছর আষাঢ় মাসে জল পেয়েছি। চারিধারের মধ্যে নোনা জল আর পচা জল। এবার সব এই কলের জল, এই এখন দুপুর করে জল বইতে হচ্ছে। কল আছে সামনে এইখানটায়, তাও জল উঠছে না এখন, সারা মাঠ লোক। অল্প অল্প উঠছে। এই বন্যার সময় বলে আমরা বলছি। ও আপনিও জল আনতে গেছিলেন? হ্যাঁ, আমাদের এখন সারা লোক এখন কলে শুধু জল ছাড়া কোনো। আমাদের এই কাকুরে করাটাই বিরাট কষ্ট। আর যা হোক, জল এনে রেখে তারপরে বেরিয়ে আসি। তাহলে একবার ভাবো যে এখানকার মানুষের যে এত কষ্ট। ভাই তুমি পড়াশোনা করো? কিসে পড়ো তুমি? তুমি কোন ক্লাসে? ক্লাস 6-এ পড়ো? কোন স্কুল?
সন্দেশখালী রাধারানী উচ্চ মাধ্যমিক সন্দেশখালী, তার মানে ওই পারটাই যেতে হয় প্রত্যেক দিন? মানে এই পারে স্কুল নেই? আছে অনেকটা দূর। অনেকটা দূরে আছে স্কুল। তাহলে একবার ভাবো এখানকার মানুষের কি কষ্ট। এই নদীতে যে সময় এই এখন সম্পূর্ণ কিন্তু জোয়ার, তো এই জোয়ারের জলেই কিন্তু এখন প্রত্যেকটা কলে জল উঠছে, মানে তাও প্রত্যেক বাড়িতে নেই, কিছু কিছু বাড়িতে আছে। আর যে সময় ভাটা হয়ে যাবে তো সেই সময় কিন্তু এখানে মানে কোনো জলই থাকবে না। আর এই হচ্ছে মুরগিগুলো তার বাচ্চা নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে। আর এখানকার বাড়িঘরগুলো ঠিক এইভাবে রয়েছে। এতটাই খারাপ পরিস্থিতি এখানে যে না এলে কেউ বুঝতে পারবে না যে এখানকার পরিস্থিতি এতটাই খারাপ। আর প্রত্যেকটা দুর্যোগ এনাদের কিন্তু মোকাবিলা করতে হয়, মানে কতটা কঠিন মানে পরিস্থিতি। এই মাছ ধরবার এই যে জাল এখানে কিন্তু পাতা আছে। দাদা এই জাল তুলবেন নাকি এখন? আর এই যে বাগদার আমি তোমাদের একটু দেখাই, এই যে নদী, এটা হচ্ছে নদী, এখন সম্পূর্ণ কিন্তু নদীতে জোয়ার। আর এই হচ্ছে জাল পাতা। তো এই জালে যে বাগদার যে পিনগুলো হয় সেই পিনগুলো কিন্তু এইভাবেই ধরা হয়। যে সময় এই ভাটাটা মানে শুরু করবে তো সেই সময় কিন্তু এই জালটা তুলবে। আর এই জালগুলো কিন্তু এই পাশেও কিন্তু এই লাইন দিয়ে এই বরাবর কিন্তু সব আছে, এই সারিবদ্ধভাবে এই সাইড দিয়ে। দাদা আপনি কি এই মাছ টাছই ধরেন? আর এছাড়া অন্য কাজবাজ কিছু? বাইরে কি করেন? কলকাতাতে কাজ করেন? তো এখানকার খুবই কিন্তু কঠিন পরিস্থিতি এখানকার মানুষের। আপনাদের বাড়ি কোনটা? ওই এটা আপনাদের বাড়ি? এটা হচ্ছে রাস্তা। আর এই রাস্তা থেকে এই বাড়িটার হাইট তোমরা একবার ভাবো যে এই রাস্তা থেকে এর হাইটটা কতটা নিচে। এই হচ্ছে প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ, ওপরেও কালো প্লাস্টিক আর সাইডেও কিন্তু এই প্লাস্টিক দিয়ে এইভাবে কিন্তু এই বাড়িগুলো রয়েছে। এটা কি আপনাদের বাড়ি? ওইদিকে বাড়ি? এটা আপনাদের বাড়ি? এইটাই? এই এখানে রান্না করেন আর এই ঘরের মতো থাকেন? একটা জিনিস দেখাই, এখানে এই পাশে এই পুকুর আছে, পাশে পুকুর। আর এই হচ্ছে এটা এটা কি জিনিস? ও এটা ঠাকুর ঘর, আচ্ছা। আর এই হচ্ছে বাড়ি। আর এখানে হচ্ছে গৃহপালিত হয়তো পশু থাকে, মানে গরু হয়তো, এটা গরুর ঘর। আর এই পাশে হচ্ছে প্লাস্টিক দিয়ে এই যে বাড়িটা আছে সম্পূর্ণ মাটির বাড়ি, তাও পুরো ভেঙে পড়েছে, ওপরে একটা প্লাস্টিক। কি মানে দৃশ্য ভাবা যায় না, এখানে না এলে এখানকার মানুষ এইভাবে থাকে। তো একবার ভাবো আপনাদের ঘরের মধ্যে এরকম বাঁশ দিয়ে পেলা কেন? পড়ে যাবে তো, ঘরটা এদিকে বেঁকে গেছে। তাই তো দেখছি পুরোপুরি থাকেন কি করে এর মধ্যে? কি করে থাকতে হয় এরকম করে? আর আপনি কোথায় থাকেন তাহলে? এইগুলোই থাকি। এখানেই থাকেন এইভাবে? ভয় করে না এর মধ্যে? আরে বাবা মরে যাবো, পড়লে মরে যাবো, তা ভয় কি? আজ মরবো কালও মরতে হবে। আর এমনি কাজ বাজ কি করেন? কাজ কি, বাড়িতে কাজ ছাড়া কিছু না। ওই বাড়ির কাজ, এমনি নদীতে পোনা টোনা ধরা বা কিছু ওইগুলো ধরেন? ধরে ব্যাপারীদের কাছে দেন? ব্যাপারীদের কাছে দেই, ব্যাপারীরা নিয়ে যায় বিক্রি করে। তা বন্ধুরা ভাবো এখানকার মানুষ এইভাবে এখানে বসবাস করছে। আর এই পাশেও হচ্ছে এই একটা বাড়ি। আর এখানে একজন ধান তুলছে। আপনি কি ধান তুলছেন? আপনাদের মাঠের জমি? না, লোকের জমি। লোকের জমি? তাই ধান কোথা থেকে নিয়ে এসছেন? ওই মাঠে চাষ করছিলাম, তাই এই কটা ধান আছে তাই তুলতে। ও এই কটা ধান আছে। আর এটা কিন্তু এনাদের বাড়ি। একবার ভাবো যে কি করে এনারা এখানে বসবাস করে। আর এটা হচ্ছে কি আপনাদের রান্নার জায়গা? আচ্ছা, এটা হচ্ছে এনাদের এই রান্নার জায়গা। ঠিক আছে, ভালো থাকবেন। তো এনারা যে এইভাবে এখানে বসবাস করে তো কেউ কিন্তু ধারণা করতে পারবে না। আর এই হচ্ছে এই রাস্তায় ওঠার পথ। আর সামনে একজনের হয়তো সম্ভবত মাছ বিক্রি করে এনারা, তো এনাদের মুখে শুনে নেবো এনারা কি করে। দাদা ভালো আছেন? হ্যাঁ। তা কোথায় যাচ্ছেন এখন?
আমরা যাবো এখন সেই এখানে। কি এর মধ্যে কি মাছ নাকি? হ্যাঁ মা, তো এই মাছ কোথায় দেবেন? যাবো সেই বৃন্দাবন বাজার, বৃন্দাবন। বৃন্দাবন বাজার? হ্যাঁ ওখানে কি এই মাছগুলো বিক্রি করতে? হ্যাঁ, ঘেরে দেবো, ঘেরে। ও ওখানে ঘিরে দেবেন? হ্যাঁ, কি মাছ এগুলো? এই হন্য চিংড়ি, চাবড়া চিংড়ির মিন। ও এগুলো সব ওই ছোট যে মিন 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 আর কি? হ্যাঁ, আচ্ছা, এই ধামাখালিতে নিয়ে যাচ্ছি, সেই বৃন্দাবন বাজারে দেবো। বৃন্দাবন বাজারে দেবেন? হ্যাঁ তা আপনাদের কি এই সবকিছু কি মাছের ওপরে কি নির্ভরশীল? হ্যাঁ, আর এছাড়া আর কোনো কিছু নেই। এই মাছ জাল ধরা হয়, বাস ধরা তো হয়। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে জীবনতলা। জীবনতলাটা কোথায়? জীবনতলা ক্যানিং লাইন, ক্যানিং লাইন? তো তালদি ক্যানিং। আচ্ছা, তো ওখান থেকে এত দূর চলে এসছেন? হ্যাঁ, ভুটিয়ারি। বাবা, তা ওখান থেকে এত দূর? হ্যাঁ, ক্যানিং থেকে মাছ আনছি। ক্যানিং থেকে মাছ এনে এখানে দেবেন? ঘের পাটিতে ঘের পাটিকে দেন? কিনে। তো কেমন দামে কি বিক্রি হয় এগুলো? এ 400 টাকা হাঁড়ি, 500 টাকা হাঁড়ি। এক হাঁড়িতে কতগুলো থাকে? ও 20-30 হাজার থাকে। 20-30 হাজার? হ্যাঁ নিন। 20-30 হাজার? হ্যাঁ বাবা, 20-30 ও কি আমরা চোখে দেখতে পারবো? কেন দেখতে পাবে? কই দেখি একটু কোনগুলো? আগে চলো, আগে চলো। আচ্ছা, এই দাদা এই হাঁড়িতে করে ছোট যে মিনগুলো আছে, তো এইগুলোই কিন্তু ইনি। চাবড়া চিংড়ি, হন্য চিংড়ি, এই কাঠকড়ি বাচ্চা আছে। আচ্ছা, এইগুলো তাহলে? হ্যাঁ, এই মিনগুলো, এই মিনগুলো। ও এইগুলো মিন? হ্যাঁ, এইগুলো হন্যের বাচ্চা, আর এইগুলো কাঠকড়ির বাচ্চা। ও এর মতো দু রকম মিক্সড আছে? হ্যাঁ, চাবড়া আছে, হন্যে আছে। তা বন্ধুরা, এইগুলোই কিন্তু সেই মিন, মানে এগুলো এইগুলো কাঠকড়ি হচ্ছে বাচ্চা, মাছের বাচ্চা। তো এইগুলো আর এটি কিন্তু বড় তুষখালী বাজার। তো বাজারটা কিন্তু এখানে অল্প কিছু দোকানপাট আছে, আর এই পথটা কিন্তু চলে যাচ্ছে এই সাইডটায়। আর এইটা কিন্তু ইঞ্জিন ভ্যানটান এখানে দাঁড় করানো আছে এখানে। তো এখান থেকে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু এই ইঞ্জিন ভ্যানগুলো চলে যায়। এখানকার কিন্তু এই পাড় থেকে এতটা নিচে এখানে কয়েকটি বাড়ি আছে, সেই বাড়ি ঘরগুলো আমি তোমাদের দেখাবো। আর আমার সম্পূর্ণ এই রাস্তা থেকে এইভাবে কিন্তু নিচে নেমে যেতে হচ্ছে। এই হচ্ছে রাস্তা বলা ভুল হবে, এটা হচ্ছে নদীর বাঁধ আর কি। ওই মাঠ বাঁশ দিয়ে আর কি এ করে গার্ডওয়াল করে এই বাঁধ কিন্তু করা আছে। আর এটা হচ্ছে এই রাস্তা। তো এখান থেকে আমি নিচে এলাম। তো আমি এটা সম্পূর্ণ গ্রামের মধ্যে প্রবেশ করেছি এখন। এখানকার বাড়িঘরগুলো ঠিক এইভাবে আছে কিন্তু এখানে। ওই পাশে গরু রয়েছে, আর এটা হচ্ছে গরুর ঘর, আর এটা কিন্তু এনাদের থাকার ঘর। আর এই তার পাশে কিন্তু আরও একটা কিন্তু এই ঘর আছে। আর এই হচ্ছে মাটির রাস্তা। তো এই বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। মাছ ধরেন এই নদী থেকে? কি করবো, পেটের জ্বালায় আমাদেরকে মাছ ধরতে হয়। পেটের জ্বালায় আমাদের মাছ ধরতে 5 টাকা হোক, 50 টাকা হোক, 10 টাকা হোক, আমাদেরকে ধরে খেতে হয়। সব দিন তো হয় না, সবসময় আমাদের নদীতে থাকে। কিচ্ছু কর্ম নেই, কোনো কর্মই নেই সেইভাবে। এই তো এক ফসল দেশ, ওই এক ফসল দেশ, এই দু ফসল হয়। হয় কোন রকম ওই দু ফসল দেশ। দু ফসল হয়েছে সবাই। এই দেখো, আমি আমার 10 কাঠা জমি আছে, সেই 10 কাঠা জমিতে চাষ করতে গেলে দেখা গেল 1000 টাকা খরচা। তা আমি ওখানে না পড়ে থেকে আমি ওই নদীতে থাকি। নদীতেই থাকেন? ওই সারাদিন মাছ ধরলে কত হয়? ধরলে কত টাকা হয়? 500 টাকাতে পেট চলে না। কলটা দেখাই, এই যে কলটা রয়েছে, এই কলটা কিন্তু সম্পূর্ণ বাঁধা আছে। তার কারণ কি? তার কারণ এই যে কল, এই যতই আমি চাপ দিই না কেন, এর থেকে কিন্তু জল 1 ফুটাও উঠবে না। তো যার জন্য এই কলটা কিন্তু সম্পূর্ণ এইভাবে বেঁধে রেখে দিয়েছে। আর এই বাড়ির সামনে যে পুকুরটা আছে, এই পুকুরে এনারা হয়তো থালা বাসন মাজে বা কাচাকুচি করে বা স্নান করা হয়। জলের মধ্যে ওনাকে সবকিছু করা হয়। এইটুকু জলের মধ্যে চান করো, যা করো, বাসন করো, মাঝে এই জল। আপনারা কি জল নিতে এসছেন? তো আপনাদের এখানে শুনলাম নাকি জলের খুব কষ্ট। ও মানে এই একটা কলে মানে পাড়ার সবাই চলে আসে এই কলে, আর এখান থেকে এই জল নাই। তাহলে ভাবো এখানকার মানুষদের এতটাই এখানে কিন্তু দুঃখ কষ্ট যে জল কিন্তু এখানে ঠিক মতন পাওয়া যায় না। ভাটার সময় জল উঠবে না এই কলে, কি অবস্থা। জল পড়ছে তাও দেখো সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে, যে খুব বেশি জোরে তাও কিন্তু না। ভালো আছেন আপনারা? তো
তো কি করছেন এখন? বসে আছেন? এই ভিতরে বাড়ি আপনার? ও এটা হচ্ছে আপনার বাড়ি? সোলিং দিয়া এই যে রাস্তা, আর এখানে ইনি বসে আছে, আর এটা হচ্ছে এনাদের বাড়ি, মানে রাস্তা থেকে প্রায় 7-8 ফুট নিচে বাড়িটা। আর এই বাড়িতে যেতে গেলে এই যে মানে দুই পাশ থেকে মানে পুকুর আর মাঝখান থেকে ভেড়ি, তো এই ভেড়ি পথ দিয়ে কিন্তু এই বাড়িতে যেতে হবে। তো বুঝতে পারছো যে এখানকার পরিস্থিতি। তো এই রাস্তা দিয়েই কিন্তু এই বাড়িতে যেতে হচ্ছে। এই হচ্ছে এনাদের বাড়ি। তো এনাদের বাড়িতে একটু এলাম, আর এই হচ্ছে এনাদের ওপরে প্লাস্টিক আর নিচে এই হচ্ছে মাটির দেওয়াল দিয়ে এই বাড়িটা করা আছে। তো এখানকার পরিস্থিতিরা এখানে যে কতটা কঠিন সংগ্রামের মধ্যে এনারা বসবাস করে এখানে করতে হবে। কাকিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো কোথায় গেছিলেন? দেখলাম জল নিয়ে আসছেন। হ্যাঁ কলে গিয়েছিলাম। কোথায় কল আপনাদের? এখান থেকে অনেকটা দূর, সেই একজনের বাড়ি। তা এটা কি তাহলে আপনাদের বাড়ি? হ্যাঁ। এমনি বাড়ির দাদা কি কাজ করে? ওই খেয়াবট চালায়, নৌকো চালায়। নৌকা চালায়। হ্যাঁ। আর আপনারা কিছু করেন? না কিছু করি না। আর নদী থেকে যে চারাপোনা যেটা ধরা হ্যাঁ হয় ধরা হয়। ওগুলো ধরেন আপনি? হ্যাঁ সিজনে ধরি। সিজনে ধরেন? হ্যাঁ। এখন কি আনসিজন? এখন আনসিজন, এখন হয় না। তো সিজনের সময় কতটা করে কি পান? কতটা কোন দিন হয়তো 1000 হবে, কোন দিন 100 হবে, ঠিক নেই। মানে যেদিন যেমন হবে সেদিন যেদিন তেমন। তা ওটা কত দামে বিক্রি হয়? 250,000 যায়, 200,000 যায়, 500,000 যায়, ঠিক। মানে যখন যেভাবে আর কি ডিমান্ড থাকবে সেইভাবে আর কি পয়সাটা ওনারা দেবে। তো এটা হচ্ছে কিন্তু ইনাদের বাড়ি। ইনি ওই রাস্তাতে বসেছিল, ইনি বললো যে আমার বাড়িতে যাও। হ্যাঁ ও আচ্ছা, আপনার বৌমা এটা? ও এটা হচ্ছে নাতনি। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে আপনাদের তো খুবই কঠিন সংগ্রাম। হলে এই যে বাড়ি, এই বাড়ির সামনে পাশে একটা পুকুর, এই পাশে একটা পুকুর, আবার এই একটা পুকুর, আর এই বাড়ি থেকে বেরোতে গেলে এই যে কাঁচা যে রাস্তাটা, তো এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয়। তা আপনাদের তো বর্ষার সময় খুব সমস্যা হয় এই রাস্তা দিয়ে যেতে। ওই যাই তো ওইভাবে, কি করা যাবে, কিছু করার নেই, কারণ দুই সাইডে পুকুর, মধ্যখান থেকে রাস্তা। হ্যাঁ মধ্যখান থেকে রাস্তা যেহেতু মানে খুব সমস্যা হয় যাওয়া আসার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। তাহলে এই পুকুরে সবকিছু ধোয়া হয়? আর স্নান টিনান গুলো কোথায় করেন? এখানেই? আর খাওয়ার জল আনতে কোথায় যান? হ্যাঁ ও অন্যের বাড়িতে কল আছে, সেখান থেকে জল এনে সে খাওয়ার জলটাই হয়। আর স্নান বা এই থালা বাসন সব হচ্ছে এখানে। তো এই হচ্ছে এনাদের কঠিন সংগ্রাম। আর এখানে কিন্তু গ্রীষ্মের সময় কিন্তু জল একদম পাওয়া যায় না, আর বর্ষাতে কিন্তু এখানে জলটা থাকে। তো এই হলো এখানকার পরিস্থিতি। আর এই বাড়ি থেকে এই রাস্তাতে উঠতে গেলে এই হচ্ছে এই ইটের রাস্তা, তো এই রাস্তা দিয়েই কিন্তু আমাকে এই উঠতে হলো। আর এই ভাইরা সব এদিকে যাচ্ছে ঘুরতে। তোমরা ঘুরতে যাচ্ছ? হ্যাঁ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।